আর মাত্র কয়েকটা দিন তারপরেই বঙ্গে ভোট গ্রহণ। ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। যে কোনো রকম অশান্তি ঠেকাতে সক্রিয় কেন্দ্রীয় বাহিনী। পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বুলেট প্রুফ গাড়ি। বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বিগত 2021 সালে নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসার ঘটনায় পূর্ব বর্ধমানের যে সমস্ত এলাকা অশান্ত হয়েছিল, সেই এলাকাগুলিতে আগাম সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। আর এবার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সেন্ট্রাল ফোর্স নিয়ে সেই সমস্ত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বললেন এবং তাদের আশ্বস্ত করলেন। তিনি কিন্তু প্রশ্ন, ডিএম ও এসপি যাদের নির্ভয়ে ভোট দিতে বললেন, তারা কি আদৌ এবারে ভোটার? যদিও এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেনি জেলা শাসক, তবে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় পৌঁছে মানুষকে আশ্বস্ত করেন তারা। জেলা শাসক শ্বেতা আগরওয়াল তিনি কি বলছেন শুনবো। আমরা আজকে এসপি সাহেব আর আমরা জয়েন্টলি ওই জায়গাগুলো ভিজিট করছি যেখানে 2021-এ পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল। আমরা সেই পরিবারদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, সেই পাড়ায় লোকেদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, আর এটাই অ্যাসিওরেন্স দেওয়ার চেষ্টা করছি যে এইবার উই আর কমিটেড টু পিসফুল ভোটিং, fear free elections, intimidation and inducement free election। এটাই আমরা বার্তা দেওয়ার চেষ্টা করছি এবং ওদেরকে এটাই বলা হচ্ছে যে কোনো ভয়ে সৃষ্টি যদি করা হচ্ছে বা কোনো আশঙ্কা যদি থাকে, 1950-এ অ্যাননিমাসলি ওনারা ফোন করে আমাদেরকে জানাতে পারে, আমরা ইমিডিয়েট অ্যাকশন নেব। ম্যাম, আপনি তো জিজ্ঞেস করলেন, এবারে কি তাদের কোনো সমস্যার মধ্যে পড়েছে? আপাতত কেউ জানায়নি যে এইবারে কোনো সমস্যা হচ্ছে, এবং এসপি সাহেব নিজে জিজ্ঞেস করেছেন, আমিও জিজ্ঞেস করেছি যে কেন্দ্রীয় বাহিনীর মুভমেন্ট, ঘোরাঘুরি ওরা কি দেখতে পাচ্ছে। সবাই বলেছে যে হ্যাঁ, দে ক্যান সি যে কেন্দ্রীয় বাহিনী ঘোরাঘুরি করছে। সবাই অ্যাজ অফ নাও অ্যাসিওর্ড আছে। পুলিশ সুপার সায়ক দাস তিনি কি বলছেন শুনবো। আমরা এখন জামালপুর এবং রায়না দুটো জায়গায় আমরা কভার করলাম, এবং শুধু এসপি টিম না, বিভিন্ন র্যাঙ্কেই আজকে ভিজিট বিভিন্ন জায়গাতে হচ্ছে। সিভিল এবং পুলিশ যেখানে যেখানে 21 সাল বা 24 সালের ভায়োলেন্সের রিপোর্টেড হয়েছিল সেই সমস্ত জায়গাগুলো ভিজিট করা হচ্ছে। ফ্যামিলিগুলোর সাথে কথা বলা হচ্ছে, আশেপাশের লোকের সাথে কথা বলা হচ্ছে, যাতে তারা নির্ভয়ে ভোট দিতে পারেন এই সেটা। ঠিক আছে, তাদের সঙ্গে কথা বলেন কি তারা কিছু এবারে? সবাই এবারে এখন অবধি কেউ নেগেটিভ বলেনি, সবাই বললেন তারা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মুভমেন্ট দেখতে পাচ্ছে। তো সবাই এখন অবধি কোনো অসুবিধা নেই, তবুও আমাদের কন্ট্রোল রুমের নাম্বার, থানার নাম্বার সবাইকে আমরা শেয়ার করা হয়েছে যাতে তারা কোনো অসুবিধায় যোগাযোগ করে। এছাড়া সাংবাদিক বৈঠক করে একটি টোল ফ্রি নম্বরও জানিয়েছেন জেলা শাসক। নম্বরটি হলো 1800345008। কোথাও আইন শৃঙ্খলা জনিত সমস্যা হলে সরাসরি মানুষ ওই নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। জেলা শাসক শ্বেতা আগরওয়াল কি বলছেন শুনুন। আপনারা সকলেই জানেন যে আমাদের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম অলরেডি ফাংশনাল আছে, যার ফোন নম্বর হচ্ছে 1950। আমরা যেখানে যেখানে সিবিএম করতে যাচ্ছি সেখানে 1950-এর বার্তা আমরা ছড়িয়ে দিচ্ছি। তার সাথে সিইও অফিসে একটা টোল ফ্রি নাম্বার আছে 1800345008। আই রিপিট, 1800345008। ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম হলে এই টোল ফ্রি নাম্বারে মানুষ কল করে সরাসরি নিজের অভিযোগটা সিইও অফিসে দিতে পারে। তার সাথে সিইও অফিসে একটা ডেডিকেটেড ইমেল আইডি এই পারপাসের জন্য খোলা হয়েছে, সেটা হচ্ছে wpfreeandfairpolls@gmail.com। এই ইনফরমেশনটা আমি প্রেস ব্রিফের মাধ্যমেও আপনাদেরকে দিয়ে দেব। আমার সেকেন্ড পয়েন্ট যেটা এই প্রেস ব্রিফের আছে সেটা হচ্ছে একটা আপিল আপনাদের সকলের কাছে আর আপনাদের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার মানুষের কাছে। এসআইআর এ অ্যাডজুডিকেশন প্রসেসের জন্য যাদের ডিলিশন হয়েছে, আবার বলছি, এসআইআর এ অ্যাডজুডিকেশন প্রসেসের জন্য যাদের ডিলিশন হয়েছে তাদের প্রায় 1.1 লাখ আপিলস অফলাইন মোডে আমরা জমা নিয়েছি লাস্ট 10-12 দিনে আমাদের ডিএম এবং দুটো এসডিএম অফিসে।
1.51 lakhs থেকে বেশি। আমার এটাই বলার যে এই আপিলস গুলোর একটা পদ্ধতি আছে। এটা আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা জেলার জন্য একটা অ্যাপেলেট ট্রাইব্যুনাল আছে। সেই ট্রাইব্যুনালের মাধ্যমেই এই আপিলস গুলো কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়া হবে। তো অ্যাজ জেলা শাসক আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে, যে কোনো ভয় পাওয়ার জায়গা নেই, অ্যাংশিয়াস হওয়ার জায়গা নেই। একটা পদ্ধতি করে দেওয়া হয়েছে, ওই পদ্ধতিটা we will have to give it time for the completion of the entire process. কিন্তু যতক্ষণ এই প্রসেসটা কমপ্লিট হচ্ছে না ততক্ষণ রিউমার মঙ্গারিং এর কোনো জায়গা নেই। এইটা ভাববেন না যে এটার সাথে কারোর চাকরি লিঙ্ক আছে, এইটা ভাববেন না যে এটার সাথে কোনো সরকারি বেনিফিট লিঙ্ক আছে, এইটা ভাববেন না যে ভোটার তালিকা থেকে নাম অ্যাডজুডিকেশনের জন্য কেটে গেছে আর যতক্ষণ আপিল ডিসাইড হচ্ছে না সেই টাইমে কোনো সরকারি পরিষেবা যেটা কোনো মানুষ আইন অনুযায়ী পাচ্ছে সেটার উপর এটার কোনো ইম্প্যাক্ট হবে। এইসব গুজব জায়গায় জায়গায় ছড়াচ্ছে, তার জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছে, ভয় পাচ্ছে। আমার এইটাই সকলের কাছে আপিল যে এই টাইপের রিউমার মঙ্গলিং যেন না হয়। এইটার সাথে ওটার কোনো লিঙ্ক নেই। অ্যাপেলেট ট্রাইব্যুনালের প্রসেসটাকে কমপ্লিট হওয়ার জন্য যা টাইম দরকার সেটা দিতে হবে। সেই টাইমে ভয় পাবেন না, বিভ্রান্ত হবেন না, আর অ্যাংশিয়াস হবেন না। একই সঙ্গে মানুষকে নির্ভয়ে ভোটদানের জন্য আশ্বস্ত করা হয়েছে বলে জানান এক বিএসএফ আধিকারিকও। পিআর মিনা কি বলছেন শুনবো। मैं करीब 1.5 महीने से यहाँ पे हूँ और तकरीबन मैंने वर्धमान का एरिया कंप्लीट कर लिया है। सभी जगह मैंने पर्सनली जाके देखा है, सबसे मिला हूँ मैं और सभी से मैंने बोला है कि आप बिना किसी भय डर के और भरोसे निकलिए और अपना वोट डालिए। বিগত 2021 সালে নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসার ঘটনা পূর্ব বর্ধমানে যে সমস্ত এলাকা অশান্তি হয়েছিল সেই এলাকাগুলিতে আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন। আর এবার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সেন্ট্রাল ফোর্স নিয়ে সেই সমস্ত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বললেন এবং তাদের আশ্বস্ত করলেন। কিন্তু প্রশ্ন, ডিএম ও এসপি যাদের নির্ভয়ে ভোট দিতে বললেন তারা কি আদৌ এবারের ভোটার? যদিও এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেনি জেলা শাসক, তবে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় পৌঁছে মানুষকে আশ্বস্ত করেন তারা। এছাড়া সাংবাদিক বৈঠক করেন, সেখানে একটি টোল ফ্রি নাম্বারও জানিয়েছেন। নম্বরটি হলো 1800345008। কোথাও আইন শৃঙ্খলা জনিত সমস্যা হলে সরাসরি মানুষ ওই নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। একই সঙ্গে মানুষকে নির্ভয়ে ভোটদানের জন্য আশ্বস্ত করা হয়েছে, তাদেরকে বলা হচ্ছে তারা নির্ভয়ে যেন ভোট দেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।